এই যে বাবা কাবির, তাড়াহুড়া কইরা বাজারের দিকে কই যাইতেছো? এদিকে আসো। কি হইছে মামা বলেন, সময় নাই, দ্রুত বাজারে যাইতে হবে। আরে এমন জরুরি কি কাম পড়ে গেছে যে সালাম কালাম না দিয়ে তুমি বাজারের দিকে রওনা হয়ে গেছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হইছে মামা, এখন আমি যাই। তা বাজারে কেন যাইতেছো? একটু বইলা যাও। দেখেন না, কোরবানির ঈদ চলে আসছে, এবার বেশি করে টাকা জমাইছি, বড় দেখে একটা গরু কিনবো। ও আচ্ছা আচ্ছা, তুমি গরু কিনতে চাইতেছো কোরবানি লইয়া? এইটা তো অনেক ভালো কথা। তা গরু কিনা কোরবানি দিবা, একটু আল্লাহর উপর ভরসাটা করো। ইনশাআল্লাহ না বললে জানো আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করে না। আরে মামা, আমার আবার ইনশাআল্লাহ বলা লাগবে কেন? শোনো বাবা, বান্দার কোনো কাজ আল্লাহর তৌফিক ছাড়া পরিপূর্ণ হয় না। এই জন্য আমাদের সব কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে নেওয়া উচিত, বুঝলে? এবার আরে বাবা রাখেন আপনার ইনশাআল্লাহ, পকেটে আমার টাকা আছে, বাজারে গরু আছে, এখন তাড়াতাড়ি যে গরুটা কিনে নিয়ে আসবো। এখানে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? বুঝছি তোমার অহংকার, তুমি আল্লাহর উপর কোনো ধরনের ভরসাই করতে চাও না। মামা, গরু কত করে রাখেন? এবার তো গরুর দাম বেশ চড়া, আপনি কোন গরুটা নিবেন? মামা, এই সাদা গরুটার দাম কত? আপনি নিলে এই গরুটা একদম 1.5 লাখ টাকা রাখতে পারবো। কি 1,50,000 টাকা এই ছোট গরুর দাম? 1,30,000 টাকা দি, 20,000 টাকা কম রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি 1,30,000 দিয়েন, লন লয়ে যান। জিতছেন ভাই, আপনি জিতছেন। কিরে, লস খেয়ে গেলাম নাকি? আচ্ছা মামা, এই নেন টাকা, গরুটা দিয়ে দেন। কিরে, আমার টাকা গেল কই? হায় রে হায়, আমার সব টাকা পকেট কেটে চলে নিয়ে গেছে। আচ্ছা মামা থাক, আপনার গরুটা আমি নিতে পারবো না এখন। এই যে বাবা কাবি, তোমার আজকে এত মন খারাপ দেখছি যে? তুমি না গরু কিনতে বাজারে গেছিলা, গরু না কিনে দেখি ফিরে আসলা, কি হয়েছে বলো তো একটু দেখি। আরে মামা বললেন না, বাজারে গেছিলাম ইনশাল্লাহ, গরু দেখেছি ইনশাল্লাহ, গরু পছন্দ হয়েছে ইনশাল্লাহ, দরদাম করছি ইনশাল্লাহ, গরু কেনার জন্য পকেটে হাত দিছি ইনশাল্লাহ, পকেটে হাত দিয়ে দেখছি টাকা নেই ইনশাল্লাহ, পকেট কেটে চোর টাকা নিয়ে গেছে ইনশাল্লাহ, তাই গরু না কিনা বাসায় ফিরে যাইতেছি ইনশাল্লাহ।